হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু শেপ পজিশন অ্যান্ড র্যাপ টেক্সট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে শেপ পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য তো আজকে বলতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য ইনসার্ট মেনুতে যাই। তো এখন আমরা শেপসে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ধরো তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা শেপ নেই। বেশ, আমি ধরো এই শেপসটা নিলাম, বেশ নিলে চলে আসলো। এখন আমাদের শেপসটা যখন আসার পর এখন আমি এটার মধ্যে সেটা করব। তো এখন আমি ধরো শেপসটা এই জায়গায় রাখলাম। এখন আমি বলছি তোমাদের এই পজিশনাল অ্যাপটেক্সের বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের অ্যারাঞ্জের মধ্যে এই বিষয়গুলো পরে সাইজ, পরে শেপ স্টাইল, ওয়ার্ড স্টাইল, ইনসার্ট শেপসের এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে এই পুরা শেপসের A to Z সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আজকে বলছেন তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে কী করবো, বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে এই পজিশনের বিষয়টা দেখি। এখন কিন্তু আমার শেপসটা এই জায়গায় আছে। আমি পজিশনে গিয়ে ইন লাইন উইথ টেক্সট, আমি যদি ইন লাইন উইথ টেক্সট এটা দেই তাহলে কিন্তু এই যে আমাদের এরকমভাবে বিষয় চলে আসলো। এটা দিলে কী কাজ করে, আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে এই আমাদের লেখাগুলো কিন্তু এদিকে আসতে হয়, শেপটাও কিন্তু লেখার সাথে আসতেছে। মানে আমাদের লেখাগুলো যে দিকে থাকবে, শেপগুলো আমাদের শেপটাও সেদিকে থাকবে। এগুলো আমরা চালু করতে পারি। আবার আমি ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু আবার আগের মতো হয়ে গেল। ব্যাস, এখন আমরা আমাদের এটা দেখলাম। ব্যাস, বিষয়টা দেখার পরে যেটা কিন্তু এখন এই জায়গায় আছে, আমি এটা উইথ রাইপিং, আমাদের এখান থেকে আমাদের উইথ টেক্সট রাইপিং এটা দিলে এই লেখাগুলা কিন্তু টেক্সটের এই যে আমাদের মানে এই লেখাগুলা এই যে আমাদের টেক্সটের আমাদের এখান থেকে মানে এটা কী বলেছে, এটা দিলে কী কাজ করবে, আমাদের এই যে আমাদের পেজের প্রথম দিকে আর আমাদের বাম পাশে এই শেপটা থাকবে। আর আমি যদি এটা দিই তাহলে আমাদের একবারে পেজের শুরুতেই আর আমাদের এখান থেকে মধ্যেখানে থাকবে এটা। আর এটা দিলে পেজের শুরুতে ডান পাশে আমাদের শেপটা থাকবে। আর এটা দিলে আমাদের এখান থেকে এই বিষয়গুলো করার জন্য আমি ধরো একটু পেজ সাইজটা ছোটো করি। ব্যাস, আমি ধরো পেজের সাইজটা এতটুকু করলাম। করার পরে আমরা কিন্তু এখন এই জায়গায় আছে বিষয়টা পজিশনে যাই। তো এটা দিলে আমাদের এখান থেকে আমাদের মিডিয়াল পজিশনে থাকবে এবং আমরা আমাদের লেখাটা আমাদের মানে শেপটা বাম পাশে থাকবে। আর এটা আমাদের মিডিয়াল পজিশনেই থাকবে, কিন্তু আমাদের এই শেপটা আমাদের মধ্যেখানে থাকবে মানে মাঝখানে। এটা দিলে আমরা কী কাজ করবে, বিষয়টা করার জন্য এটা আমি ধরো এই বিষয়টা ক্লোজ করলাম। এখন এদিকে যাই, এটা দিলে আমাদের লেখাটা আমরা আমাদের এখানে মিডিয়াল পজিশনে থাকবে, কিন্তু আমরা আমাদের এখান থেকে ডান পাশে থাকবে। আর এটা দিলে একবারে পেজের নিচে আমাদের কি চলে আসবে, পেজের লাস্টে আমাদের বাম পাশে এই শেপটা চলে আসবে। এটা দিলে পেজের লাস্টেই কিন্তু মাঝখানে বিষয়টা চলে আসবে শেপটা। আর এটা দিলে পেজের লাস্টে কিন্তু আমাদের এখান থেকে আমরা কোথায় শেপসটা থাকবে, আমরা এখানে ডান দিকে। তো এটা দেখার পরে এগুলো করতে পারি। তাছাড়া এই যে মোর লেআউট অপশনে গিয়ে এখান থেকে আমরা চাইলে লেআউট এগুলো সেট করতে পারি। ব্যাস, এই যে আমরা এখানে কি পজিশনে থাকবে এগুলো দেখাই দিলেই হবে। আমরা এখান থেকে ধরো এটা দিলে আমরা এরকম কিন্তু চলে আসলো। এই সেম বিষয়গুলো আমি যদি এই যে আমরা যে এই বিষয়টা করছি না, এই যে আমি এদিকে যাই, এই পজিশনে আসি, আসার পর আমরা ইন লাইন উইথ টেক্সট দিছি না, এই সেম বিষয়টা কিন্তু এই যে এদিক থেকে করতে পারি। এই যে আমাদের এখানে ইন লাইন উইথ টেক্সট দেওয়া আছে, এখানে যদি দেই লেআউট অপশন আসার পরে তাহলে কিন্তু ইন লাইন উইথ টেক্সটের মতো বিষয়টা চলে আসছে। ব্যাস, বিষয়গুলো এগুলো আসার পরে আমি ধরো এখানে কি করব, আমরা আবার এদিকে আসি। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এগুলো দেখলাম পরে আমরা আমাদের এখান থেকে এগুলোর পর আমরা এটা ধরো ক্লোজ করি। এগুলোর পরে আমরা আমাদের এখান থেকে ধরো এটা আমরা আমাদের এখান থেকে এরকম রাখলাম। ব্যাস, এই বিষয়গুলোর পরে আমরা এখন আমাদের র্যাপটেক্সের বিষয়ে দেখব। সেজন্য এই র্যাপটেক্সে ক্লিক করি। করার পরে কিন্তু এই যে আমাদের এখান থেকে যেই বিষয়টা আমরা এদিক থেকে করছি, এই র্যাপটেক্সের মধ্যেও কিন্তু ইন লাইন উইথ টেক্সট এখান থেকে আমরা কিন্তু বিষয়টা করতে পারি। তাছাড়া এই যে এদিক থেকেও বলছি আমরা চাইলে ইন লাইন উইথ টেক্সটের বিষয়টা করতে পারি। তাছাড়াও আমি কিন্তু এই টেক্সটের যেই কাজগুলো এদিকে দেওয়া আছে এখানেও কিন্তু কাজ দেওয়া আছে সেগুলো দিকে কিভাবে ইন লাইন উইথ টেক্সট দিলে এখানে কিন্তু আছে। আবার এই যেদিকে ইন লাইন উইথ টেক্সট আবার এদিকেও আছে ইন লাইন উইথ টেক্সট। পরে আমরা আমাদের স্কোয়ার কিন্তু দিলে এই যে জায়গায় কিন্তু স্কোয়ার আছে, এই যে দিলে এরকম স্কোয়ার আকারে এইগুলো চলে আসবে, সরেল এরকমভাবে সরে।
কিন্তু এই সেম বিষয়টা আমি যদি এদিকে আসলে এদিকেও কিন্তু মাউস পয়েন্টার রাখলে স্কোয়ার, এদিকেও কিন্তু বিষয়গুলো আছে, মানে যে বিষয়গুলো এগুলো আছে এটার সাথে আবার এটা সংযোগ এখানে আছে। আবার আমরা এখান থেকে এদিক থেকে ইনলাইন উইথ টেক্সটের বিষয়টা এদিকে আছে, আর কিছু নাই। এখন আমার পরে স্কোয়ারের পর থাই যদি দেই, থাই দিলে থাই কিন্তু এদিকেও আছে থাই। এখন আমাদের এখান থেকে দিলে এরকম কাজ করে। পর আবার আমি যদি থ্রো দেই, এই থ্রো কিন্তু এদিকেও আছে, এই যে আমাদের থ্রো মাউস পয়েন্টার রাখলেই দেখা যায়। এবার আমি যদি এখান থেকে টপ অ্যান্ড বটম দেই, টপ অ্যান্ড বটম দিলে শেপটার উপর আর নিচে এই লেখাগুলো আসছে। তো এখানে আমরা এটা করতে পারি। বেশ করার পর আমরা এদিকে আসি, এদিকেও দেওয়া আছে ইন টপ অ্যান্ড বটম। ব্যাস এটা আমরা দেখার পর আবার এদিকে আসি। এখন আমরা বলি বিহাইন্ড টেক্সট, টেক্সটের ভিতরে শেপটা চেরা যাবে, এখানে যাই এদিকেও বিহাইন্ড টেক্সট দেওয়া আছে। ব্যাস এটা দেখার পরে এদিকে যাই, যাওয়ার পর ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা এটা দিলে টেক্সটের উপরে শেপটা চলে আসলো। তো এটা দেখতে পারি সেম বিষয়টা এদিকেও আছে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা রেফটেক্স এদিকে আসি, পর আমাদের এডিট শেপ পয়েন্টস। তো এখান থেকে আমরা চাইলে এই যে শেপের কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্টস আছে, এগুলো আমরা চাইলে এডিট করতে পারি। আমি যদি এখানে দেই এই শেপসের এদিকে কিন্তু এভাবে এডিট হয়ে গেল, এই যে আমরা এখন এদিকে দেই এভাবে এডিট হয়ে গেল। এখন আমরা এদিকে একটু দেই, এদিকে এডিট হইলো, এদিকে আমরা এইভাবে শেপসের পয়েন্টগুলো এডিট করলাম। করার পর আমি যদি এখানে বাইরে ক্লিক করলেও হবে বা এন্টার দিলেও হবে। দেখো এই লেখাগুলো শেপসের থেকে আমাদের চারিদিকে কত দূরে লেখাগুলো চলে গেছে। আমি ধরো বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমাদের আবার একটু দেই। এখন এই যে আমাদের এখান থেকে এই যে আমি ধরো এদিক দিয়ে কিন্তু এখন আমাদের দেখো এদিক দিয়ে কিন্তু লেখাগুলো এরকমভাবে আছে। আমি যদি এভাবে দিয়ে দেই, এভাবে এই বড় করে দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করি, দেখো এই লেখাগুলা এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখো লেখাগুলা এই শেপ থেকে কত দূরে, এই যে কত দূরে দেখাচ্ছে, এই যে আমরা এখানে কত দূরে দেখাচ্ছে। এই যে আমাদের এভাবে আমরা এরকম হইলো কেন কি, আমাদের এরকম বিষয়টা হইলো কিভাবে, এই যে ফরম্যাট থেকে আমি যে এদিকে থেকে আমরা এই বিষয়টা করছি। পর আমরা এখানে মুভ উইথ টেক্সট, এই দিক থেকে এই মুভ উইথ টেক্সট এই বিষয়টা যে দিক থেকে করতে পারি মুভ উইথ টেক্সট। এটা আমরা চাইলে এই টেক্সট এভাবে মুভ টুপ করতে পারি, এগুলো করতে পারি। আমি তারা আন্ডার করে সব আগের মতো নিয়ে আসি। ব্যাস এই যে এটা রাখলাম। পরে এটা আমরা করার পরে এখন আবার আমি এখান থেকে আমরা এদিকে আসি। এটার পর আমরা কি ফিক্সড পজিশন অন পেজ, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। আমাদের মানে ফিক্সড বা পজিশন থাকবে পেজের উপরে, তো এগুলো আমরা এখান থেকেও বিষয়টা করতে পারি। পর আবার আমরা এদিকে আসলে আমাদের মর লেআউট অপশন, এদিক থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। তো এটা কি, এই যে আমরা লেআউটের বিষয়গুলো এদিক থেকে আমরা যেমন করতে পারি সেম বিষয়গুলো যে এগুলা আমরা আর কি বুঝেছি, এগুলো এখান থেকে করতে পারি। তখন এদিক থেকে আমরা র্যাপ টেক্সটের বিষয়টা কি, আমাদের কিন্তু বোথ সাইড এটা দেওয়া আছে। আমি যদি লেফট অনলি দেই তাহলে এই লেখাগুলা আমাদের এখানে লেখাগুলা এই শেপটার বাম পাশে চলে আসবে, এই লেখাগুলা শেপটার বাম পাশে চলে আসছে, ডান পাশে কিন্তু না এদিকে। আবার আমি এখানে যাওয়ার পর আমি যদি এখানে গিয়ে আমরা রাইট অনলি দিই তাহলে আমাদের ডান পাশে চলে আসছে লেখাগুলো, বাম পাশে নেই। এগুলো করতে পারি। আর আমি এখানে ক্লিক করে যদি বোথ অনলি দিই আবার আগের মতো হয়ে যাবে বোথ সাইড এটা দিলে। এখন আমরা যদি দেই টপে আমরা আমাদের কতটুকু ফাঁকা থাকবে, লেফট রাইট আমাদের বটমে কতটুকু ফাঁকা থাকবে এগুলো আমরা দিতে চাইলে এই যে যতটুকু ফাঁকা প্রয়োজন এটা আমরা ধরো দিলাম 1, এগুলো আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমরা 1, আমি ধরো সবগুলা 1 ইঞ্চি দিই, সব দিকে আমাদের 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। বটমে আমি দিই 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। বেশ দেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, দিলে আমাদের এখান থেকে চারদিকে কিন্তু 1 ইঞ্চি করে ফাঁকা হচ্ছে। এই যে আমাদের উপরে 1 ইঞ্চি, বাম আমাদের বাম ডান, পরে নিচ পাশে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কি আমাদের ফাঁকা, এই বাম পাশে ডান পাশে পরে নিচে এইভাবেই কিন্তু ফাঁকা। আবার আমি যদি একটু উল্টাপাল্টা করে দিই, আমি ধরো এখান থেকে এটা একটু কমিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, ব্যাস এরকম করার পর ওকে দিই। এই দেখো আমরা যেরকমভাবে বিষয়গুলো করছি এরকমভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে সেট করতে পারি। ব্যাস বিষয়গুলো আমরা দেখলাম, বিষয়টা দেখার পর এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে শেপ পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।